আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটু চিংড়ি মাছ দিয়া আলু আর ঢেঁড়স নিয়ে নিচ্ছি রান্না করব। তো পেঁয়াজটা আগে থেকে ভাজতে দিচ্ছি, কারণ একদম গ্যাসের পরিমাণ কম। তো এখন পরিমাণ মতো দিয়ে দিতেছি রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম জিরা বাটা। তো লবণটা আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিছি, কারণ অনেক সময় লাগতেছে, এই জন্য। হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম আধা চামচ। একটু মশলাটা কষায় নিব ভালো করে। তো ঢেঁড়স যেহেতু নরম তরকারি, তো মশলাটা কষানো হোক, আর এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু কষানো হোক। তো আলুগুলো একটু ভালো করে কষাই নিই, কারণ আলুগুলো সিদ্ধ না হইলে তো আবার শক্ত শক্ত লাগে। তো ঢাকা দিলাম। তো দেখি আলু সিদ্ধ হয়েছে, মশলাটাও কষানো হয়েছে, আলুটাও সিদ্ধ হয়েছে। তো এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে একটু মশলার সাথে মিশাই নিব। তো চিংড়ি মাছ আলু দিয়ে দিচ্ছি, এখন ঢেঁড়সগুলোও দিয়ে দিতেছি। এগুলো একটু ভালো করে মশলার সাথে মিশাই নিই। অল্প একটু পানি দিব ঢেঁড়সটা, চিংড়ি মাছটা, আলুটা একটু সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে অনেকগুলো দেখা যাইতে পারে পানি বা এগুলো সিদ্ধ হয়ে যাবে, ঢেঁড়স তো ভাপে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন ঢাইকা দিব, তো সিদ্ধ হোক। তো দেখি তরকারির অবস্থা কি। তো এই যে এখন কিন্তু অনেক পানি দেখা যাইতেছে, আর একটু সিদ্ধ হবে। আর চিংড়ি মাছটাও দিয়ে দিছি একসাথে, একদম শুকনা শুকনা করে ফেলবো, অত ঝোল লাগবো না। তো এই যে দেখেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, মানে কি বলবো, আর একটু শুকালে তো আরও বেশি সুন্দর হবে। তো মেয়েরে বলতেছিলাম একটু ঘুরাই ঘুরাই দেখাও। তো লবণ দিয়ে দিই, লবণ তখন দিছিলাম অল্প হয়েছে, আর একটু দিয়ে দিলাম। একটু লাড়াচাড়া একটু করে লবণটা মিশাই দিয়ে ঢাইকা দিব। তো ঢাইকা দিই। তো একটু দেখি আমার তরকারির অবস্থা কি। তো আবার এই যে এরকম ঝোল আছে, তো আর একটু শুকাইতে চাইতেছি। আর একটু শুকাবোই নাকি চিন্তা ভাবনাও করতেছি। বেশি শুকাইলে আবার মানে বেশি শুকনা শুকনা হবে না, একটু শুকাই নেই, ঢাইকা দিই আর একটু শুকাক। ঢাইকা না দিলে অবশ্য হবে, থাক, একটু লাল লাল হয়ে গেলে আবার খাইতে অত ভালো লাগবে না। তো থাকুক। তো যাই হোক, চাইছিলাম আমি একদম শুকনা শুকনা করতে, আমার মেয়ে বলতেছে মা একটু ঝোল ঝোল রাখো, ঝোল ঝোল রাখলেই ভালো লাগবে। তো এখন আমি নামাই ফেলবো, দেখেন তরকারিটা কেমন হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্টস তো করবেনই, এটা তো আর বলতে হবে না। তো কার কার ঢেঁড়সের তরকারি পছন্দ, কথা বলতে গেলে কিন্তু গুলাই ফেলি। তো কার কার ঢেঁড়সের তরকারি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি পার্সেল করে তাদের বাসায় পাঠিয়ে দিব। তো এখন বাইরে ফেলবো। তো এই যে ঢালতেছি। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো এগুলো যদি লেবু দিয়ে আর গরম ভাত দিয়ে খাওয়া যায়, শুধু কি লতি আর চিংড়ি ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, সব কিছুর সাথে দিয়ে খেলেই ভালো লাগে। তো এই যে, তো অনেক ধুমা উঠতেছে, আমিও ফু দিতেছি আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই, কিন্তু আবারও বললাম, একে একে দুইবার এক কথা বললাম। সবাই ভালো থাকবেন।